এই মুহূর্তে আমি কোথায় দাঁড়িয়ে আছি তা হয়তো আপনারা দেখেই বুঝতে পাচ্ছেন। অতি পরিচিত ক্রিকেটের নন্দনকানন একদম রোদ ঝলমলে ইডেন গার্ডেন্সের সামনে। এবং এই ইডেন গার্ডেন্সেই কিন্তু পরশু অর্থাৎ 15ই অক্টোবর থেকে শুরু হতে চলেছে বাংলার রঞ্জি সফর, বিপক্ষ উত্তরাখণ্ড। এবং এই উত্তরাখণ্ডের বিরুদ্ধেই তারা তাদের রঞ্জি সফর শুরু করবে। এবং তার আগে আজকে কিন্তু দীর্ঘ 3 ঘন্টার একটা লম্বা অনুশীলন তারা সেরে নিল। সেই অনুশীলন থেকে কী কী আপডেট উঠে হলে আপনাদের বলি। প্রথমেই বলি যে আকাশদ্বীপ কিন্তু প্রথম 1 ঘন্টা শুধু সাইড নেটে, এখনও দেখতে পাচ্ছেন পেছনে সাইড নেটে কিন্তু টানা বোলিং করেছে। এবং একবার কিন্তু অভিমন্যু ঈশ্বরণ অর্থাৎ এই বাংলা দলের অধিনায়ক অভিমন্যু ঈশ্বরণের উইকেটও নিয়েছে। এবং তারপর কিন্তু একে একে সকলেই বোলিং করেছে। এবং ঈশান পোরেলের সঙ্গে আমরা দেখলাম যে কোচ লক্ষ্মীরতন শুক্লা কিন্তু দীর্ঘক্ষণ সময় কাটালেন। এবং প্র্যাকটিস তখনও হয়তো 1.5 ঘন্টাও পেরোয়নি, চলে এলেন মহারাজ অর্থাৎ বর্তমান সিএবি প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলি। তিনি এসে কোচ লক্ষ্মীরতন শুক্লা এবং ক্যাপ্টেন অভিমন্যু ঈশ্বরণের সঙ্গে একটা দীর্ঘক্ষণ কথা বললেন। এবং সেই কথা বলার পর অর্থাৎ একটা পেপটক কিন্তু তিনি দিলেন দলকে। এবং পেপটকের পর আলাদা করে কিন্তু ভাইস ক্যাপ্টেন দলের অভিষেক পোয়েলের সঙ্গে একটা দীর্ঘক্ষণ আলোচনা তার চললো। এবং ঈশান পোয়েলকেও তিনি কিছু বোলিং স্টাইলও দেখাচ্ছিলেন। এবং আপনারা জানেন যে দলে যে 2জন স্পিনার আছে সেই স্পিনারকেও তিনি কিছু টোটকা দিলেন। এই ছিল কিন্তু এই অনুশীলন থেকে আপডেট। আচ্ছা, এবার আসি পিচের কথায়। পিচে কিন্তু আমরা পিচ কিউরেটার আপনারা জানেন ইন্ডিয়ানের পিচ কিউরেটার সুজন মুখার্জি, তিনি আইপিএলে অত্যন্ত আলোচনার কেন্দ্রে ছিলেন। তার সঙ্গে যেটা অফ ক্যামেরা কথা বলে আমরা জানতে পারলাম যে পিচ কিন্তু একটু গ্রাসি হতে চলেছে। সাধারণত ইডেনের পিচ এই সময় অর্থাৎ অক্টোবর নভেম্বর মাসে যদি একদম ফ্রেশ থাকে, সেই ফ্রেশ পিচে কিন্তু ফাস্ট বোলারদের একটা সুবিধা পাওয়াই যায়। তার উপর বাংলার ফাস্ট বোলিং লাইন আপটা আপনারা একবার দেখুন। আকাশদ্বীপ সিং, মোহাম্মদ শামি এবং ঈশান পোরেল, এবং পরে যদি মুকেশ কুমার যোগ দেয় তাহলে মুকেশ কুমার, অর্থাৎ এই যে 4জন ইন্ডিয়ান পেসার তারা যে বাংলার হয়ে খেলবে, সেখানে যে পিচ যে গ্রাসি হবে তার জন্য কিন্তু রকেট সায়েন্স লাগানোর কোনো দরকার পড়ে না। আপনারা কিন্তু বুঝতেই পারছেন পিচ যে টার্নিং ট্র্যাক হবে না, একদম গ্রাসি পিচ হবে, সেরকমই কিন্তু খবর। এবং অফ ক্যামেরা আমরা কিন্তু কোচ লক্ষ্মীরতন শুক্লার সঙ্গে কথা বলে নিয়েছিলাম, বাংলা দলের কোচ। তিনি বললেন যে উত্তরাখণ্ড তুলনামূলকভাবে একটু দুর্বল প্রতিপক্ষ হলেও তিনি কোনো রকমভাবেই কিন্তু তাকে ছোট করে দেখছেন না সেই প্রতিপক্ষকে। তারা কিন্তু একদম কমপ্লিটলি তাদের এগেনস্টে কীভাবে তারা খেলবে তাদের ভিডিও দেখছেন, তারা ভিডিও অ্যানালাইসিস দিয়ে ভিডিও দেখাচ্ছে এবং সেই হিসাবে কিন্তু প্র্যাকটিস করছে। এই ছিল মূলত এই অনুশীলন থেকে উঠে আসা সকল আপডেট। এবং আরেকটি যে আপডেট আপনাদের দেবো সেটি কিন্তু না শুনলেই নয়। প্রায় 1.5 ঘন্টা, 1.5 থেকে 1.25 ঘন্টা কিন্তু টানা সেই অভিমন্যু ঈশ্বরণ বলুন, অভিষেক পোয়েল বলুন এবং সুদীপ ঘরামি, সকল ব্যাটসম্যানই কিন্তু প্লাস্টিক বল একদম ইডেনের সামনে আপনারা দেখতে পাচ্ছেন যে একদম যে ক্লোজ যে এই যে দড়িটা করা আছে এখনো অবধি, সেই দড়ির ওখানেই কিন্তু করছিলেন একটা প্লাস্টিক বলে প্র্যাকটিস। ম্যাট পিছিয়ে দেওয়া হয়েছিল, সেই ম্যাটের ওপর কিন্তু তারা ক্রমশ বাউন্সি যে বাউন্সারের এগেনস্টে যে খেলা, সেই খেলাটা প্র্যাকটিস করছিলেন। কারণ উত্তরাখণ্ডে কিন্তু বেশ কিছু ফাস্ট বোলার আছে এবং যাই হোক জোরে বোলার অর্থাৎ আমরা যাকে বলি ফাস্ট বোলার, সেই ফাস্ট বোলার কিন্তু তাদের দলে প্লেইং 11-এ 3জন কি 4জন খেলার কথা। তাদের যে বাউন্সার আসবে, বাউন্সারের যে একটা প্ল্যান তারা করবে, সেখানে কিন্তু যথেষ্ট অবগত দলের কোচ লক্ষ্মীরতন শুক্লা। এই কারণে এবং এই সব কিছু শেষে আমরা এই রঞ্জি ম্যাচ নিয়ে এবং রঞ্জি সফর নিয়ে এবং ক্যাপ্টেন কোচ কেমন লাগছে সব কিছু নিয়ে কিন্তু কথা বলে নিয়েছিলাম বর্তমানে সিএবি প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলির সঙ্গে। এবার আপনারা শুনে নিন যে তিনি এই প্র্যাকটিস বা রঞ্জি সফর সম্পর্কে কতটা আশাগত এবং 3 দশক পর যে রঞ্জি ট্রফি কি বাংলায় আসতে পারে এই নিয়ে কি বললেন সিএবি প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলি। এবার আপনারা শুনে নেবেন ইনসাইড স্পোর্টস বাংলার পর্দায়। ম্যাচ খেলতে নামছে, কিন্তু আপনি কয়েকদিন আগেও বাংলা প্লেয়ারদের সঙ্গে কথা বলেছেন, আজকেও চলে এসেছিলেন, তো কীভাবে দেখছেন? আমি এসেছিলাম দেখতে সব ঠিক আছে, ফেসিলিটি খেলবে পরশুতে, তো যদি কিছু দরকার লাগে সারা বছর প্র্যাকটিস করে ওরা একসাথে খেলছে, সিজনের শুরু, তাই শুভেচ্ছা দিতে এসেছি। মনোজ, আরেকটা ব্যাপার হচ্ছে যে অভিমন্যু ঈশ্বরণ ক্যাপ্টেন হিসেবে ফিরেছে, আজকে কথাও বলছিল বেশ কিছুক্ষণ, তো কি বেসিক্যালি মানে যেহেতু মানে ক্যাপ্টেন হিসেবে তোমার কাছ থেকে টিপস পাওয়া মানে তো একটা অন্য ব্যাপার। তুমি ক্যাপ্টেন ডিসকাস করে আমি জিজ্ঞেস করছিলাম কী খেলার কী টিম খেলবে, উইকেটটা কেমন ভালো মিডিয়াম আসে। পরপর 2টো হোম ম্যাচ, মানে উত্তরাখণ্ড গুজরাট 2টো হোম ম্যাচ দিয়ে রঞ্জি ট্রফি সিজন শুরু করা, এটা কি একটা বাংলার পক্ষে সুবিধাজনক? তাও জিততে হবে। ইন্ডিয়াতে হোম হবে অতটা ম্যাটার করে না, কারণ সবাই তো ইন্ডিয়াতে খেলে। স্বামী যে ইনক্লুশনটা, এটা তুমি কীভাবে ভালো ভালো মনে আপনার কি মনে হয় যে এই মুহূর্তে দেশের অন্যতম সেরা ফাস্ট বোলিং অ্যাটাক বাংলার? কেন শামি, আকাশদ্বীপ, ঈশান, যদি মুকেশ কুমার যদি অ্যাভেলেবেল হয়, মুকেশ থাকলে আরও ভালো বলি। থ্যাংক ইউ।
এই ভিডিওটি শেষ করার আগে একটা ছোট্ট আপডেট আপনাদের এই একদম ইডেনের ক্লাব হাউসে বসে দিয়ে রাখি, সেটি হচ্ছে মোহাম্মদ শামি কিন্তু আসছেন আজ অর্থাৎ 13ই অক্টোবরের সন্ধ্যেবেলা এবং প্র্যাকটিস শুরু করবে কালকে থেকে, অর্থাৎ একদিনই প্র্যাকটিস করেই সে ম্যাচে নেমে যাবে। এবং এই নিয়ে কিন্তু যখন কোচের সঙ্গে আমরা কথা বললাম অফ ক্যামেরা, তিনিও কিন্তু জানালেন যে উনি অলরেডি প্র্যাকটিস করে আসছেন, তাই দলের সঙ্গে মানিয়ে নিতে খুব একটা অসুবিধা হবে না। এই ছিল সর্বশেষ আপডেট। ইডেন থেকে সার্নিক দত্তের রিপোর্ট, ইনসাইড স্পোর্টস বাংলা, কলকাতা।